গাইজ আমাদের ঢাকায় কিন্তু শীত চলে আসছে। আমরা যাব এখান থেকে হচ্ছে কি মুগরাপাড়া বাস স্ট্যান্ড, নাম মনে আছে। আজকে বের হয়েছি আর এত কুয়াশা পড়ছে, এত শীত পড়ছে, শীতের একটা বাতাস গাড়ির মধ্যে বই পাইতেছি। সকালবেলা আমরা নাস্তা না করে খাওয়াই না। আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইজ আজকে যাচ্ছি আমরা পানাম সিটি এবং সোনারগাঁও ঘুরতে। এখন বাজে হচ্ছে সকাল 9টা 8। তো আমি এখন আসি অফিসে, কারণ হচ্ছে আমার অফিসে ক্যামেরাটা ছিল, যেই কারণে ক্যামেরাটা নেওয়ার জন্য আমি সকাল সকাল অফিসে চলে আসছি। এখন অফিস থেকে বেরোবো হচ্ছে নিচে। তো পুরান ঢাকা থেকে হচ্ছে কামরুল আসতেছে, আর যাত্রাবাড়ি থেকে হচ্ছে আরিফ আসতেছে। আজকে আমার সাথে আরিফ যাচ্ছে, কামরুল যাচ্ছে। সো আমি এখন নিচে বের হব, দেন আমরা সকাল সকালই ঘুরতে চলে যাব পানাম সিটি এবং সোনারগাঁও ঘুরতে। তো আশা করি এই ব্লগটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো ব্লগটি দেখতে থাকুন। তো গাইস আমি এখন হচ্ছে সোনিয়াকড়া ফুটওভার ব্রিজের উপরে আনছি কামরুলের। কামরুল চলে আসছে, আরিফ ভাই চলে আসছে। আরিফ ভাই সে আয়। তো আমি এখন হচ্ছে আমরা যাব এখান থেকে হচ্ছে কি মুগরাপাড়া বাস স্ট্যান্ড, নাম মনে আছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মুগরাপাড়া বাস স্ট্যান্ড, নিচে নামবো, গাড়ি তুলবো, দেন হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইজ আমাদের ঢাকায় কিন্তু শীত চলে আসছে। যে এই পাশটায় পুরাই কুয়াশা, আর হচ্ছে এই পাশটায় কুয়াশা। আমরা এখন এদিকটায় যাব সোনারগাঁয়ে। আমরা লোকাল বাসে করে যাচ্ছি। এখন যেতে কয় মিনিট লাগে শিওর জানি না, দেখি কতক্ষণ লাগে। টাইমটা আমি বলে দিব কতক্ষণ লাগে আমাদের যাইতে, কারণ ডাইরেক্ট বাস আমরা 2-3টা মিস করছি, একটাও থামাইনি আমাদের ওইখানে। তো আমরা চিন্তা করলাম যে ভাইঙ্গা যাই, তাই আমরা লোকাল বাসে উঠলাম। গাইজ এটাই হচ্ছে কাশপুর ব্রিজ, শীতলক্ষা নদীর উপরে এই কাশপুর ব্রিজটা অবস্থিত। তো আমরা এখন ব্রিজের এই পারে আছি, আমরা ওই পারে নামবো। A few moments later. তো আমরা এখন কাশপুর ব্রিজ থেকে অন্য একটি বাসে উঠছি। এই বাসটা করে হচ্ছে যাব মুগরাপাড়ায়, আর মুগরাপাড়া জনপ্রতি ভাড়া হচ্ছে 20 টাকা করে। আমরা তিনজন আর 60 টাকা ভাড়া নিছে। তো মুগরাপাড়া নামার পরে আপনাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজকে বের হয়েছি আর এত কুয়াশা পড়ছে, এত শীত পড়ছে, শীতের একটা বাতাস গাড়ির মধ্যে বই পাইতেছি। তো এখন বাজে হচ্ছে 10টা 38। আমাদের যাইতে মেবি 1 ঘন্টার মতো সময় লাগবে। তো দেখি কতক্ষণ লাগে যাইতে, শিওর জানি না কতক্ষণ লাগবে, কারণ আইডিয়া নাই। কিন্তু বাইরের আবহাওয়াটার কারণে আমার খুব ভালো লাগতেছে। A few moments later. ফাইনালি হচ্ছে মুগরাপাড়া নামছি এইমাত্র বাস থেকে। এখন হচ্ছে এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। সকালবেলা আমরা নাস্তা না করে খাওয়াই না, কামরুল খাইছে, ওই আরিফ তাও খাইছে। ওরা খাওয়া দাওয়া করে ওরা হালকা খাইছে সকালবেলা। জাস্ট আমি এখন পর্যন্ত কিছু খাইনি, শুধু পানি খেয়েছি সকালে। শীতের সকালে নাস্তার পরে 1 কাপ চা। আসলে এই চাটা না খাইলে অনেক কিছু মিস হয়ে যাবে। ভাই তুমি কি ছবি তুলছো? ওকে। তো আমরা নাস্তা করলাম, চা খাইলাম, দেন এখন যাচ্ছি সামনে। একটু হাঁটার পরে আমরা ওইখান থেকে একটা লেগুনা অটো, যাই হোক রিক্সা কিছু একটা নিয়ে তারপরে হচ্ছে যাব সোনারগাঁয়ের সামনে। আগে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে সোনারগাঁ জাদুঘরে ঘুরবো, দেন হচ্ছে পানাম সিটিতে যাব। তো আমরা এখন আছি হচ্ছে অটোতে। এখান থেকে সোনারগাঁ জাদুঘর হচ্ছে 2 কিলোর মতো সামথিং। তো সময় লাগবে 10-15 মিনিট। আর এখান থেকে ভাড়া নিচ্ছে হচ্ছে, আমরা 3 জন যাচ্ছি রিজার্ভ করে 50 টাকা দিয়ে। তো যাইতে আর হয়তো 5 মিনিটের মতো লাগতে পারে। A few moments later. তো গাইজ আমরা হচ্ছে সোনারগাঁয়ের সামনে চলে আসছি। এখন আমরা একটু পরে টিকিট কাটবো, দেন হচ্ছে ভিতরে ঢুকবো। তো বন্ধুরা এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে, আর এখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করবো। ভাই টিকিট কাটো। আমার কাটা ভাই, ভাই না তোমরা গরিব না, তোমরা ব্যাপক চিলে আসো, টিকিট কাটো। তো আমরা এখন টিকিট কাটবো, দেন হচ্ছে ভিতরে ঢুকবো। ফাইনালি হচ্ছে 3 জন মানুষ, তাই 3টা টিকিট নিয়ে নিয়েছি। এখন আমরা টিকিট দিয়ে হচ্ছে ভিতরে ঢুকবো। তো গাইজ আসুন, সাথেই থাকবেন। আমি 3 জনেরটাই একা দিয়ে দিচ্ছি। তো গাইজ ভিতরে যাওয়ার আগে আমার ফার্স্টে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে এখানে গেটে অনেক সুন্দর আগের যে মাটির তৈরি যে
জিনিসপত্রগুলো বানাইতো সেগুলো একটা কারুকার্য দেয়া আছে, জিনিসটা খুবই সুন্দর। এটা হচ্ছে বড় সর্দার বাড়ি। তো আমি বড় সর্দার বাড়ি ঢোকার আগে আপনাদের বাইরে থেকে দেখালাম, আমি এখন ভিতরে ঢুকবো। এখানে হচ্ছে এন্ট্রি হচ্ছে 100 টাকা, আর আমরা আসছি হচ্ছে 3 জন। তো আজকে আমি বাজেট ব্লগ করতেছি, সেই কারণে হচ্ছে আমি একাই ঢুকবো, কামরুল আর হচ্ছে আরিফ বাইরে থাকবে। তো এটা হচ্ছে সর্দার বাড়ির একটা পুরনো খাট, অনেক বছর আগের সর্দার বাড়ি। এই খাটটাই হচ্ছে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এখান থেকে আমি আপনাদেরকে একটু ভিতরে দেখাবো 1980 সালের জমিদার বাড়িটা কেমন ছিল সেটার কিছু ছবি এখানে রাখা হয়েছে। 1980 সালের পরে 2012 সালে কিছু একটু সংরক্ষণ করা হয়েছে। 12 সালের পর হচ্ছে 2017 সালে এটা পুরাই জমিদার বাড়িটা মেরামত করে নতুন করে করা হয়েছে, নকশা তৈরি করা হয়েছে। এই নকশাটা ছিল জমিদার বাড়ির নকশাটা এটা। তারপর এটার ভিতরে আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। ডিজাইনটা কাচের ডিজাইনটা, এটা হচ্ছে কাচের যে ডিজাইনটা, ওই পাশে আমি ছবি দেখাইছি আপনাদেরকে, সেই ডিজাইনটা। কিছু মাটি সংরক্ষণ করা হয়েছে, মাটির বলতে এই বিল্ডিংটার পুরনো দেয়াল, সেই দেয়ালটা এখানে রাখা হয়েছে। তবে যেটা এরা সুন্দরভাবে সংরক্ষণ করছে সর্দারের পুরনো সেই ঐতিহ্যগুলো। আমি এক এক করে আপনাদেরকে পুরো বাড়ির সব কিছুই ঘুরে দেখাবো। আমি আমার ফার্স্ট ব্লগে আমাকে আয়নায় দেখাচ্ছি, মিররে। সো এটা প্রথম। সো এই দিকের ঘাটটায় আসলাম, আর ওই যে কামরুল আর এরা, কামরুল আর আরিফ, সে হাই ব্রো, তোমরা আসলা না, চিল হবে। আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে কিনা আমি জানি না, তবে আমি ট্রাই করতেছি ডিফারেন্টভাবে আপনাদেরকে এই সোনারগাঁও জাদুঘরটা ঘুরে দেখানোর জন্য। তো আশা করি অবশ্যই আপনাদের কাছে এটা ভালো লাগবে। এখান থেকে আমি বেরোয় যাব, কারণ একা একা অনেক ঘুরছি, ওরা বাইরে ওয়েট করতেছে। সো আমি এখান থেকে বেরোয় যাই, অন্য একটা প্লেসে যাব, অন্য একটি জায়গায় যাব। মোটামুটি কাদায় আমি ট্রাই করছি এই সব বড় সর্দার বাড়িটা আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আমি দেখাতে পারছি মোটামুটি। এখান থেকে আমি এখন বেরোয় যাচ্ছি, সো অন্য একটি প্লেসে যাব। আরে চলো আসো। তো ওরা এতক্ষণ আমাকে দেখছিল না, বাট দেখছে এখন। আমরা বেরোয় যাচ্ছি, এরপর আমরা এই দিকটা যাব, এদিকটা ঢুকবো, আরিফ আসুক, তারপরে আমরা আর একটু সামনে যাব। গাইস, এটা যখন দেখতে আসলাম তখন আমার চোখে পড়লো একটা হলুদ বাঁশ। সো আমার হলুদ বেসিক্যালি অনেক ফেভারিট, সো আর হলুদ বাঁশ অনেক আগের হচ্ছে কাঠের, বাঁশের এবং সুতার নকশি, এগুলো হচ্ছে সেল করা যায়। আপনারা এখানে আসলে অবশ্যই এগুলো কিনতে পারবেন এখান থেকে। তবে আমরা হচ্ছে এটার 3 তলায় ছিলাম, আমরা এখন 3 তলা থেকে নেমে যাচ্ছি। এখন এই ভবনটা থেকে আমরা, এই বিল্ডিং থেকে আমরা বেরোয় যাব, কারণ আমরা ফার্স্ট ফ্লোর থেকে 3 নম্বর ফ্লোর পর্যন্ত সব কিছুই আমাদের দেখানো শেষ। আরিফ ভাই আমাদের, আরিফ তাও অনেক কষ্ট করতেছে। আমাদের হচ্ছে সত্যি বলতে গাইস, এটা হচ্ছে এই যে আমরা একটু দেখাই, এটা হচ্ছে এই টিম, আমার টিম হচ্ছে এটা, দ্য ট্রাভেলার জাহিদের টিম মেম্বার এই 3 জন। ওদের সাপোর্ট, ওদের ভালোবাসার কারণে আজকে আমি
প্রত্যেকটা আমাদের ব্লগে তিনজনের উৎসাহ না, পাই সবার প্রত্যেকটা না না সবাই সবার মিলে- ভালোবাসা পাই ঠিক আছে, কিন্তু ওদের দুজনের সাপোর্ট আমাকে প্রত্যেকটা ব্লগ করতে অনেক অনুপ্রাণিত করে। কারণ হচ্ছে আমি সব জায়গায় গেলে কোথাও ওদের বললে ওরা যাবে, আর আমার বেশি লং টাইম হয়ে গেলে ব্লগ দিতে তো ওরা বলে জাহিদ কেন এই সপ্তাহে ব্লগ আসতেছে না, কেন চলো ঘুরতে যাই ব্লগ বানাই। তো ওদের কারণে আর কি আমার রেগুলারলি কোথাও যাওয়া হয়, কোথাও ব্লগ বানানো হয়। তো এই দুইটা মানুষের অবদান আমি কখনো ভুলবো না। আমি এখন শূন্য থেকে মোটামুটি উঠতেছি, তো এদের সাপোর্ট সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ। ফিউচারে এদের নিয়েই আমার সব জায়গায় ঘুরতে পারবো, যাইতে পারবো। সো গাইস, আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের জন্য দোয়া করবেন আপনারা, আপনাদের জন্য ভালো ভালো ব্লগ বানাতে পারি। তো এটা হচ্ছে জাদুঘরের লাইব্রেরি, এটার মধ্যে অনেক বই সংরক্ষণ করে রাখা আছে। এখানে আপনারা আসলে আপনাদের মনের মতো বই, যে বইগুলো আপনারা পড়তে ভালোবাসেন, পড়তে ইচ্ছা করে আপনাদের, অনেক সময় নিয়ে বইগুলো এখানে বসে বসে পড়তে পারবেন। স্যার এখানে অনেকগুলো বই সংরক্ষণ করে রাখা আছে, সব সাবজেক্টের, সব বিষয়ের। আপনার যেটা ভালো লাগে সেই বিষয়গুলো আপনি এখানে পড়তে পারবেন। আপনারা এই সোনারগাঁ জাদুঘর ঘুরতে আসলে অবশ্যই কিন্তু এই বই লাইব্রেরিটায় আসবেন, যারা বই পড়তে ভালোবাসেন, বই প্রেমিক। সোনারগাঁ জাদুঘর থেকে আমরা এখন বের হয়ে যাব। বেরোনোর পর আমরা নেক্সট প্লেসে যাব। হচ্ছে নেক্সট প্লেস কোথায় ভাই? পানামা সিটি। তো আমরা নেক্সট প্লেস হচ্ছে পানামা সিটি। পানামা সিটিতে যাব, এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। তো আপনাদের সাথে আমার আবার দেখা হবে কোথায়? পানামা সিটিতে। A few moments later. আমি ফাইনালি চলে আসছি পানামা সিটিতে। এখন পানামা সিটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এই পানামা সিটির আমাদের ধ্বংসাবশেষ যে পুরনো বিল্ডিংগুলো আছে, দালানগুলো আছে, পুরনো ঐতিহ্যগুলো আছে, সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো বইয়ের এই ফলকনামাটা হচ্ছে এখানে এই জায়গাটার পুরো ইতিহাসটা এখানে মোটামুটি কাদের লেখা আছে। এটা হচ্ছে রাজধানী ঢাকাতে 30 কিলোমিটার দক্ষিণে পানাম নগরটি অবস্থিত। তো 19 শতকের গোড়ার দিকে ধর্নাঢ্য হিন্দু বণিকের দ্বারা পানাম নগরটি প্রতিষ্ঠিত হয়, গড়ে উঠেছে এটা। সো এখানে বেসিক্যালি সবগুলো আছে। এখানে 52টি ভবন আছে পানাম নগরের ভিতরে। 1305 বঙ্গাব্দে নির্মিত এটি। এটার মধ্যে স্থাপনা হচ্ছে বড় সর্দার বাড়ি, যেটা আমি আপনাকে দেখাইছি আপনাদের আগে। আর হচ্ছে ছোট সর্দার বাড়ি, পানাম সেতু, গোয়ালদি মসজিদ, মঠ, পোদ্দার বাড়ি। তো গাইস, আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করি আমি এই সোনারগাঁ জাদুঘর এবং পানাম সিটি এই দুইটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পেরেছি। তো আশা করি আমি এই ব্লগটি আপনাদের কাছে সত্যি ভালো লাগছে। এটা আমার ছিল 9 নম্বর ব্লগ। আপনারা সাপোর্ট করুন, ভালোবাসা দিয়ে যান। এভাবেই আমি আগাতে থাকি সামনের দিকে আরও ভালো ভালো ব্লগ বানানোর জন্য। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। তো দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার টিমে কামরুল আরিফের জন্য দোয়া করবেন, যাতে আমরা 3 জন মিলে নেক্সটে আরও ভালো ভালো কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। আর এভাবে আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাদের অনেক অনুপ্রাণিত করবে আরও সামনে ভালো ভালো কিছু ব্লগ বানাতে। সো গাইস, আল্লাহ হাফেজ।